আবার এসেছি পুরুলিয়া সেভ অ্যানিমালসের পক্ষ থেকে এখানে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। প্রোগ্রামটা আয়োজন করেছেন দেখতেই পাচ্ছেন আপনারা, লাগদা বলে একটা গ্রামে। সেখানকার মানুষজন মিলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওনারা নিজেদের অ্যারেঞ্জ করেছেন এবং আমাদের সংস্থাকে ডেকেছেন এখানে কিছু বক্তৃতা, আমাদের কিছু অ্যানিম্যাল ক্রুয়েল্টির ওপরে কিছু বলার জন্য এবং একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা আছেন অডিয়েন্স আমাদের বসে আছেন, খুদে সদস্যরাও আছে, তাদের গলায় বেশ সুন্দর সুন্দর ব্যানার দেওয়া, ছবি দেওয়া আছে পশু পাখিদের, বেশ সুন্দরভাবে লেখা আছে। বাবু তোমার নাম কি? হ্যাঁ, তোমার এটা কি লেখা আছে? বলো বলো, আজকে তোমরা এসছো কেন? পশু পাখিদের সাথে যে অন্যায় করা হয় সেটা যেন না করা হয়, তাই তো? তাই তো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2, ভেরি গুড। ওর বন্ধুরাও আছে ক্লাস 2 এর খুদে সদস্য এবং সিনিয়র সদস্যরাও আছেন এখানটায়, দেখতেই পাচ্ছেন। মহিলা সদস্যবৃন্দ সবাই আছেন এবং স্টেজের উপরে আমাদের সদস্যরাও আছেন। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের পার্ট হিসেবে আমরা একটা ছোট্ট র্যালির আয়োজন করেছি এবং তারপরে, এবং সেটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে, এবং তারপরে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমাদের সদস্যদের মধ্যে থেকেই তৈরি করেছে। সেটা আমরা কিছুক্ষণ পরেই সেটা আমরা সম্প্রচার করব। এবং তিনি ট্রেনে করে চলে গেলেন। এখন স্বাভাবিকভাবে মনে হতে পারে যে লোকটি গিটারে দিয়েছে, লোকটি কি খুব বোকা ছিল যে ওয়েটিং রুমটি সাজিয়ে দিয়ে চলে গেল? আসলে এই 70 মিনিটটা হতে হবে 70 বছরে যদি আমরা লাইভ দেওয়া হয়, তাহলে আমরা যে পৃথিবীতে আছি এটা হচ্ছে জাস্ট একটা ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে আমরা মৃত্যু নামক আমাদের একটা ট্রেন আসবে, আমরা চেপে চলে যাব। এই ওয়েটিং রুমটাকে আমরা কেমন ভাবে সাজিয়েছি, অর্থাৎ কুকুর, বেড়াল, পশু পাখি সমস্তই কিন্তু আমাদের ওই যে ভগবান সৃষ্টিকর্তা সে সাজিয়ে দিয়ে গেছে। আমরা কি করেছি? একটু পরিবেশটা সাজিয়ে দেখিয়ে বুঝতে পারবো যে কত আমরা বিভিন্ন ভাবে আবর্জনাকে ভর্তি করে দিচ্ছি ওয়েটিং রুমটা আমাদের ভবিষ্যতের জন্য। শুধু কুকুর বিড়াল যে আবর্জনা করা তা তো নয়, এই আবর্জনার জন্য জঙ্গলে গিয়ে দেখুন